ক্ষমা করা সত্যি মহৎ গুণ, কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বোকামি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথাটা ঠিকই বলেছে। দেখো, সকাল সকাল আমি উঠে পড়ছি, উঠে আমি 6টার সময় উঠছি, উঠে সমস্ত বাসি কাজ সেরে আমি এই যে গোপালকে জাগিয়ে ওদের জন্য বেড টোস্ট আর চা করে নিয়ে আসলাম। তারপরে ছেলের জন্য টিফিনটা রেডি করে ফেললাম। এই দেখো, ছেলে আর বাবা যাচ্ছে স্কুলে। এখন মোটামুটি 7:45 মতো বাজে। রিক্সা পায়নি, হেঁটে যাচ্ছে, সামনে যেয়ে হয়তো রিক্সা পাবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য। আজকে সোমবার, সকাল সকাল উঠে দেখলাম সব মোটামুটি সকালের অধিবেশনটা শেষ করলাম। এখন বাদ বাকি সমস্ত কাজ শুরু করব। চলো বাসায় যাই। বড়মশাই আবার চলে আসবে, এসে স্নান টান করে নিছে। বড়মশাইয়ের জন্য আমি একটু ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে করে দিলাম, কারণ ও যেহেতু রাত্রে রুটি খায়, তো সকাল সকাল একটু ভাত খেলে ও সারাটা দিন একটু ভালো যাবে, তাই না? সকালেও রুটি, রাতে রুটি খেলে একদম অ্যাসিডিটি হয়ে যায়, তাই না? আবার শরীরটাও ভালো লাগে না। তো এই জন্য আমি ভাত দিয়ে দিলাম। তারপরে আমি একটু ছাদে চলে আসলাম। ছাদে এসে এই দেখো, আমি সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। কিছু কাপড় চোপড় ছিল আমার, এই যে ইঁদুর ভীষণ অত্যাচার করছে নিচতলা, তো ইঁদুর ভীষণ প্রবলেম করছে। ধোয়া কাপড় চোপড়ের মধ্যে যেয়ে একদম মিষ্টি গন্ধ করে ফেলছে, ওগুলো আবার আমাকে ধুতে হচ্ছে। তো আমি এই যে সেই সব কাপড় চোপড়ই আবার সুন্দর করে একটু ডিটারজেন্টে ফেলে সুন্দর করে ধুয়ে দিলাম। রোদটা দেখো দারুণ আছে। রোদ থাকলে আমার খুবই ভালো লাগে, আমার কাপড় চোপড় কাচতে খুব ভালোই লাগে। তারপরে চলে আসলাম গোছ গাছের কাজে। ঘরটা সুন্দর করে গুছিয়ে গেছে নিলাম, গুছিয়ে ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে। এখন শুধু ঘরটা সুন্দর করে মুছে নেব। এই দেখো, সমস্ত কাজ সেরে স্নান করে চলে আসলি ঠাকুর ঘরে। কালকে যেহেতু মাঘ মাসের মাঘী পূর্ণিমা ছিল, তো কালকে তো আমি ভগবানকে সেবা দিয়েছি, লুচি পায়েস খিচুড়ি করে দিয়েছিলাম। এই জন্য ঠাকুরের বাসন কুসন আমি রাত্রেই মেজে রেখেছিলাম। এই জন্য এখন আর বেশি সমস্যা হলো না। শুধু ঘরটা মুছে বাসনগুলো ধুয়ে এখন পূজাটা শুরু করব। এই দেখো বন্ধুরা, ফাইনালি পূজা টুজা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এই যে মাছটা ভেজে রাখছি, মাছের ঝোল করব, ফুলকি ভাজি করব, আর একটা গাজর দিয়ে গাজর আলু ভাজি করব, আর ভাত আর ডাল হয়ে গেছে। চলো রান্নাবাড়ি শেষ করে ফাইনাল লুক নিয়ে ঝটপট তোমাদের সামনে চলে আসছি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। রান্নাবাড়ি শেষ। এই দেখো, লাল লাল আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করছি। এদিকে একটু মসুরের ডাল করে নিলাম। আর এদিকে দেখো আরও আসছে, এদিকে আছে গাজর আলু দিয়ে সুন্দর করে ভাজি করছি, পেঁয়াজ দিয়েছি। আজকে তো সমস্যা নাই, আজকে নিরামিষ না। আর পেঁয়াজের ফুল ভাজি করছি সমস্ত সবজি দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর বাঙালির ভাত তো থাকবেই। তো রান্নাবাড়ি আমার শেষ, আমি এখন রেখে দিই, যেহেতু অনেক সকাল সকাল রান্না হয়েছে, এখন তো কেউ খাবে না। ওরা সবাই স্কুল থেকে আসলে তারপরে সবাইকে একসাথে খেতে দিয়ে দেবো। একটার সময় আসবে, একটার সময় আসলে সবাইকে বড়মশাই আসবে। শুভ বিকেল বন্ধুরা, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক দিন পর আজকে বিকেলে একটু শুয়েছিলাম। প্রতিদিন হয় না, ছেলেকে আনতে হয়, এদিকে রান্না দেরি হয়ে যায়, সব সারতে সুরতে মোটামুটি বিকেলই হয়ে যায়। তো আজকে বড়মশাই ওদেরকে এনে দিয়েছে, এই জন্য আমার আর সমস্যা হয়নি। তো আমি একটু ছাদে যাচ্ছি, বিকেলের একটু ওয়েদারটা দেখবো, কাপড় চোপড়গুলো তুলবো। আর এই যে পুজো করছিলাম দুপুরে, পুজোর ফুল জলগুলা গাছে দেবো। পুজোর ফুল জল আমি সবসময় গাছে দিই, গাছে সারও হয়। আর এই যে বীজগুলো পড়ে গাঁদা ফুল আমি সারা বছর এই গাছ থেকে পাই, জানো। তো এবছর বেশি খরা হওয়ার জন্যে গাঁদাগুলো একটু মরে গেছে, কিন্তু প্রতি বছর আমি এই গাছে একটা দুটো করে যে ফুল ফুটে গাঁদা ফুল, এতে আমার পূজা হয়ে যায়। এই দেখো, সমস্ত গাছে আমি দিয়ে দিব, দিয়ে চলে যাব নিচে, গিয়ে সন্ধ্যার পূজা করব। সন্ধ্যার আরতি, পূজা, সেবা শয়ন দিয়ে চাটা খেয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। চলো এখনকার মতো যাই, টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যাতে ভগবানকে সেবা শয়ন দিয়ে চাটা খেয়ে চলে আসছি একটু পিঠা বানাতে। ভাবলাম যে শীত তো চলে যাচ্ছে, একটু পিঠাটা খাওয়া দরকার। অনেক দিন খাইনি, সেই পুষুরাতে করছি, তারপরে তো আর করিনি। তো ফ্রিজে ছিল একটু ক্ষীর ছিল আর একটু ছানা ছিল, তো ভাবলাম যে একটু করে ফেলি এগুলা, ক্ষীরের আর ছানার। তো আমরা এগুলাকে গোকুল পিঠা বলি আমাদের অঞ্চলে, আমাদের রাজশাহী অঞ্চলে এগুলাকে গোকুল পিঠা বলে। যে আটাতে
ক্ষীরের কিংবা নারকেলের এই পুরটা মানে তক্তিটা ডুবিয়ে নিয়ে ভেজে তারপরে সেরাতে দেয়। তোমরা এই পিঠাকে কী নামে ডাকো? অনেকে রস পিঠা বলে, অনেক জায়গাতে শুনছি রস পিঠা বলে। তোমরা কী পিঠা নামে জানিও। আমরা কিন্তু গোকুল পিঠা বলি। ভীষণই ভালো লাগে এটা খেতে, নারকেল দিয়েও খুব মজা লাগে। যেহেতু আমার কাছে নারকেল ছিল না, তাই ভাবলাম যে একটু ক্ষীর দিয়ে করি। ক্ষীর ছিল ফ্রিজে, শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল। আমার বড়মশাই যখন গিয়েছিল তখন দিয়ে দিল শাশুড়ি। এদের কিছুটা ভাজছি, আর সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, ক্ষীরেরটা আর এই যে ছানারটাও দুটো ভাজা হয়ে গেছে। ভীষণই ভালো লাগে, আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। কেমন হলো পিঠাগুলো জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।